চোখের আলো হারানো জিলানির কাছে এই সামান্য সিঁড়ি অতিক্রম করা পাহাড় ডিঙানোর মতো, কিন্তু তাতে তোয়াক্কা করছেন না জিলানি। স্বপ্ন ছুঁতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু রাষ্ট্র যে তাকে সেই শ্রমের পারিশ্রমিক দিতে কার্পণ্য করছে, যেটা কষ্ট দেয় দৃষ্টি প্রতিবন্ধী এই মেধাবীকে। জিলানি স্বপ্নের কাছে মাথা নত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিঁড়ির প্রতিটি ধাপ। সুস্থ স্বাভাবিক মানুষ যেখানে নিজের স্বপ্নকে বিক্রি করে দেয় বাস্তবতার কাছে, সেখানে হার না মানা এক যোদ্ধা জিলানি। জি, আমি 2017-18 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এবং সবার মতোই ভর্তি পরীক্ষা অংশ নিয়ে আমি খুব ভালো রেজাল্ট করি। পরবর্তীতে আমার পছন্দের সাবজেক্ট ছিল ইসলামিক স্টাডিজ অথবা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তো আমি সাবজেক্ট চয়েস দেওয়ার পর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটা আমার মনোনয়ন করা হয়, তখন আমি ডিপার্টমেন্টে ভর্তি হই। অন্য 10 জনের মতো তারও ছিল চোখের আলো। দুরন্ত শৈশবে ক্রিকেট, ফুটবল নিয়ে ব্যস্ত সময় পার করতেন জিলানি। অষ্টম শ্রেণীতে পড়ার সময় নিভে যেতে শুরু করে চোখের আলো। ততদিনে চোখে বাসা বেঁধেছে রেটিনা আরপি নামের ভয়াল রোগ। সেই রোগই কেড়ে নিল জিলানির চোখের আলো। চোখে আগে থেকে রেটিনা আরপি ছিল একটা রোগ। এই রেটিনা আরপিটা এমন একটা রোগ যেটা চোখের আলো দিন দিন কমে যায়। তখন আমার আলোটা আগে একটু কম ছিল, কিন্তু আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারতাম। কিন্তু এই পর্যায়ে এসে অষ্টম শ্রেণীতে যখন আমি জিএসসি পরীক্ষা অংশ নিব ফাইনাল পরীক্ষায়, সেই সময় আমার আলোটা একদম কমে যায়। তারপর থেকে আমি জিএসসি পরীক্ষা কোনো রকম দেওয়ার পর আমি ডাক্তারের শরণাপন্ন হই, কারণ পরীক্ষার কারণে সেই সময় ডাক্তারের কাছে যেতে পারি নাই। ডাক্তার তখন আমাকে পরামর্শ দেয়, বাংলাদেশ আই হসপিটালে যাই। ডক্টর নিয়াজ আহমেদ, যিনি রেটিনা স্পেশালিস্ট, উনি আমাকে পরামর্শ দেয় যে তুমি ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করো, এভাবে পড়াশোনা করলে তোমার চোখের আলো একদম চলে যাবে। সত্যিকার অর্থে কি আমি ছোটোবেলা থেকে 8-10 জন ছেলে মেয়ে যেভাবে পড়াশোনা করে কিংবা খেলাধুলা করে, ক্রিকেট, ফুটবল, আমার জীবনে আমি সব ধরনের খেলা খেলছি এবং ক্রিকেট আমি খুব ভালো খেলতাম। আমার এক সময় আমি যেইখানে থাকতাম ওইখানে সবাই আমাকে চিনতো ক্রিকেট খেলোয়াড় হিসেবে। চোখের আলো বাধা হতে পারেনি এই স্বপ্নবাজ যুবকের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে সিজিপিএ 3.54 পেয়ে সম্মান শেষ করেন। মাস্টার্সে 180 জনের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ 3.86 পেয়ে বিভাগের প্রথম হন জিলানি। সর্বশেষ আমি 8 সেমিস্টার শেষে এভারেজে 3.54 এই সিজিপি নিয়ে আমার অনার্স শেষ করি এবং 2023 সালে নভেম্বর মাসে আমার মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার পর যখন রেজাল্ট পাবলিশ হয়, সেখানে আমি 3.86 সিজিপি পেয়ে প্রথম স্থান অধিকার করি। 180 জনের মধ্যে আমার ইয়ারের 180 জন আমার বিভাগের, অর্থাৎ আমার যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে। জিলানির একসময় স্বপ্ন ছিল পাইলট হওয়ার, এখন তিনি হতে চান শিক্ষক। আমি শিক্ষক বলতে আমি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আমার যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, এটার উপরে আমি লেকচারার বা শিক্ষক হতে চাই এবং আমি এই বিষয়ে অনেক বেশি যেহেতু শ্রম দিয়েছি, আমার অনেক জানাশোনা আছে। আমি চাই না আমার স্টুডেন্টদেরকে ঠকাইতে। আমি যেটা জানবো, যেটা পারবো ওইটাই বলবো। আমি এটা পারবো, কলেজের লেকচারার হতে পারবো, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগে বা বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয়। ইনশাল্লাহ আমি এতটুকু কথা দিচ্ছি, একজন স্বাভাবিক শিক্ষক থেকে 1000 গুণ বেশি আমি ভালো এফোর্ট দিয়ে শিক্ষার্থীদেরকে বোঝাইতে পারবো। জিলানির স্বপ্নের পথে বড় বাধা রাষ্ট্র ব্যবস্থা। স্থায়ী অন্ধকার মাড়িয়ে অধিকার আদায়ের জন্য এখনো রাস্তায় নামতে হয় শত শত জিলানিকে। যে আমরা যারা বিভিন্নভাবে গ্র্যাজুয়েশন করেছি, প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি। আমরা গত 19 অক্টোবর থেকে আজ অবধি 17 দিন টান আন্দোলন করছি, বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছি। রাষ্ট্র কর্তৃক আমাদের যে সুবর্ণ নাগরিক কার্ড দেওয়া হয় একটা, সেটা আমরা পুড়িয়ে ফেলেছি। প্রতিবন্ধী সুরক্ষা আইন 2013 এটাও পুড়িয়ে ফেলেছি, কারণ রাষ্ট্র, আমরা ভাই পড়াশোনা করতে অনেক কষ্ট হয়। আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তি সবাই শিক্ষার আওতায় আসতে পারে না, নাম্বার 1। নাম্বার 2, যদি আসতেও পারে সবাই শিক্ষা জীবন শেষ করতে পারে না। কেউ ইন্টার পাস বা এসএসসি পাস করার পর জোরে যায়, কারণ অর্থের অভাব বা বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতার কারণে। আমরা খুব অল্প সংখ্যক মানুষ যারা শিক্ষা শেষ করতে পারি। এরকমই আমরা 150 মানুষ গত 17 দিন যাবৎ রাজু ভাস্কর্য অবস্থান কর্মসূচির সাথে সাথে বিভিন্ন শাহবাগে বারবার যমুনার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছি, বা আমাদের ভরণ পোষণ জীবিকা নির্বাহের জন্য ন্যূনতম
ন্যূনতম একটা চাকরি চেয়েছি, এবং আমাদের যাতে সমাজের মূল স্রোতধারা পিছিয়ে রাখা হয়েছে রাষ্ট্র থেকে, যাতে আমাদের সমাজের মূল স্রোতধারা আনা হয়, এই জন্য আমরা কিছু দাবি দিয়েছি। 17 দিন আন্দোলন ভাই আমাদের দ্বারা কি সম্ভব? আমরা দুর্বল মানুষ, আর্থিকভাবে আমরা অনেক দুর্বল, এবং আমরা শারীরিকভাবে এমনি আল্লাহ আমাদের একটা অঙ্ক দেয় নাই। আমরা দিন রাত 24 ঘন্টা রাজু ভাস্কর্যে অবস্থান করছি। যে লাঠি দিয়ে পথ চলত জিলানী, সেই লাঠি ভেঙে দিয়েছে রাষ্ট্র। আক্রমণের শিকার হয়েছেন পথ চলার সবচেয়ে বড় বন্ধু। লাঠি হারিয়ে এখন তার সঙ্গী গাছের শুকনা ঢাল। অনেকেই বলছেন জিলানী ঠিকই আলো দেখেছে, তবে এখনো অন্ধকার থেকে গেছে রাষ্ট্র। ফেরদাউস সাগর, সময়ের আলো, ঢাকা।